বাংলাদেশের রাজনীতিতে কি একটা নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে? আমাদের হাতে থাকা সূত্রগুলো কিন্তু তেমনই এক ইঙ্গিত দিচ্ছে। এমন একজনের কথা বলা হচ্ছে যিনি পর্দার আড়ালে থেকেও এখন আলোচনার একেবারে কেন্দ্রে। তিনি বেগম খালেদা জিয়ার নাতনি এবং তারেক রহমানের কন্যা জায়েমা রহমান। বেশ কিছুদিন ধরেই তাকে নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল, কিন্তু এখন মনে হচ্ছে বিষয়টা আর শুধু গুঞ্জনের পর্যায়ে নেই। চলুন এই সম্ভাব্য নতুন সমীকরণটা একটু তলিয়ে দেখা যাক। হ্যাঁ, ঠিক এখান থেকেই আজকের আলোচনাটা শুরু করা যাক। কারণ সূত্রগুলো যা বলছে তাতে এটা বেশ পরিষ্কার যে এই ভাবনাটা কিন্তু হঠাৎ করে আসেনি। এটা আসলে বিএনপির বর্তমান যে রাজনৈতিক বাস্তবতা আর তাদের যে গভীর নেতৃত্বের সংকট, সেখান থেকে জন্ম নেওয়া একটা কৌশলগত পরিকল্পনা। আজকের এই আলোচনায় আমরা সোর্সগুলো দেওয়া তথ্যের ভিত্তিতে বোঝার চেষ্টা করব যে ঠিক কোন কোন ফ্যাক্টর জায়মার রহমানকে রাজনীতির কেন্দ্রে ঠেলে দিচ্ছে এবং জিয়া পরিবারের উত্তরসূরি হিসেবে তার সম্ভাবনা আসলে কতটা জোরালো। তাহলে চলুন শুরু থেকেই শুরু করি। এই যে বলা হচ্ছে নেতৃত্বের সংকট, এই বিষয়টা আসলে ঠিক কতটা গভীর? কারণ বাইরে থেকে দেখলে তো বেগম খালেদা জিয়া চেয়ারপারসন আর তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, নেতৃত্ব তো আছে। দেখুন, কাগজে কলমে নেতৃত্ব অবশ্যই আছে, কিন্তু বাস্তবে একটা মস্ত বড় শূন্যতা তৈরি হয়েছে। আমাদের হাতে থাকা তথ্য অনুযায়ী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ এবং রাজনীতিতে কার্যত নিষ্ক্রিয়। অন্যদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তো ২০০৮ সাল থেকে লন্ডনে। এই যে শীর্ষ দুই নেতৃত্বের অনুপস্থিতি, এটাই মাঠের রাজনীতিতে একটা বিশাল ফাঁকা জায়গা তৈরি করেছে। কর্মীরা দিশেহারা, নেতারাও বিভক্ত। এই রকম একটা পরিস্থিতিতেই তো নতুন মুখের প্রয়োজনীয়তার সামনে আসছে। আর তারেক রহমানের লন্ডনে থাকাটাও তো শুধু একটা ভৌগোলিক দূরত্ব নয়, এর সাথে তো বেশ বড় আইনি জটিলতাও জড়িয়ে আছে, তাই না? হ্যাঁ, এবং এটাই তো সংকটের সবচেয়ে বড় প্যাচ। সূত্রগুলো বলছে তারেক রহমানের বিরুদ্ধে থাকা অন্য মামলাগুলোর চেয়েও এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তার নাগরিকত্ব সংক্রান্ত বিতর্কটা। সরকারের পক্ষ থেকে প্রায়শই দাবি করা হয় যে তিনি লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট জমা দিয়ে নাগরিকত্ব ত্যাগ করেছেন। এই দাবি যদি আইনিভাবে প্রতিষ্ঠা করা যায়, তাহলে তার নির্বাচনে অংশগ্রহণ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। কিন্তু এই বিষয়ে তো বিএনপিরও একটা শক্ত অবস্থান আছে। আমরা সোর্সগুলো থেকে যা বুঝতে পারছি, পাসপোর্ট অধিদপ্তর থেকেও নাকি বলা হয়েছিল যে পাসপোর্ট সারেন্ডার করা মানেই নাগরিকত্ব বাতিল হওয়া নয়। তাহলে বিতর্কটা থামছে না কেন? কারণ এটা এখন আর নিছক আইনি বিষয় নেই, এটা একটা পুরোদস্তুর রাজনৈতিক অস্ত্র হয়ে গেছে। এই বিতর্কের মূল জটটা হল সরকার এটাকে নাগরিকত্ব বর্জন হিসেবেই দেখাতে চায়, যাতে তাকে নির্বাচনে স্থায়ীভাবে অযোগ্য করা যায়। একদম। আর বিএনপি বলছে এটা শুধু ভ্রমণের জন্য পাসপোর্ট সমর্পণ, নাগরিকত্ব নয়। এই যে একটা আইনি ধূম্রজাল, এই অস্পষ্টতার কারণেই তারেক রহমানের সরাসরি দেশে ফিরে রাজনীতিতে যোগ দেওয়াটা ভীষণ অনিশ্চিত হয়ে পড়েছে। তার এই অনিশ্চয়তাই একটা বিকল্প পথের জন্ম দিচ্ছে। আর সেই বিকল্পই কি জাইমা রহমান, এমন একজন যার গায়ে কোনো রাজনৈতিক কাদা লাগেনি, যার কোনো আইনি জটিলতা নেই। একদম, সূত্রগুলো ঠিক এই দিকে ইঙ্গিত করছে। জিয়া পরিবারের এমন একজন সদস্য যার একটা ক্লিন স্লেট আছে এবং যিনি পরিবারের রাজনৈতিক উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এই সংকটময় পরিস্থিতিতেই একজন দাগমুক্ত বিকল্প হিসেবে জায়মা রহমানের নামটা খুব জোরালোভাবে সামনে আসছে। এখানেই তো আসল ব্যাপারটা, তাই না? আমরা এতদিন ধরে নেতৃত্বের সংকটের কথা শুনছি, আর হঠাৎ করে সূত্রগুলো এমন একজনের কথা বলছে যার প্রোফাইলটা একেবারে অন্যরকম। চলুন একটু তলিয়ে দেখা যাক, জাইমা রহমানের শক্তির জায়গাগুলো ঠিক কোথায়। তার শক্তির বেশ কয়েকটা দিক আছে। সূত্রগুলো যেমন বলছে, তার চেহারার সাথে দাদা জিয়াউর রহমানের মিলের কথা দলের ভেতরে বেশ আবেগ দিয়ে আলোচনা করা হয়। এটা তৃণমূলের কর্মীদের সাথে সংযোগ স্থাপনের জন্য একটা বড় ব্যাপার। আরও বলা হচ্ছে তিনি বেশ কিছুদিন ধরেই অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছ থেকে তালিম নিচ্ছেন। তবে তার প্রোফাইলের সবচেয়ে শক্তিশালী দিক হিসেবে যা উঠে আসছে তা হল তার শিক্ষাগত যোগ্যতা। তিনি তো ব্যারিস্টার, তাই না? হ্যাঁ, তবে শুধু ব্যারিস্টার নন, তিনি লন্ডনের ঐতিহ্যবাহী লিঙ্কনস ইন থেকে বারাট ল সম্পন্ন করেছেন। ব্রিটেনের সবচেয়ে অভিজাত এবং পুরানো আইন প্রতিষ্ঠানগুলোর একটি থেকে তিনি ব্যারিস্টার হয়েছেন। এটা তার প্রোফাইলকে নিঃসন্দেহে অনেক ভারী করে তুলেছে। এক মিনিট, এখানে একটু থামা যাক। এটা খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট। তার সূত্রগুলো বলছে এটা শুধু কাকতালীয় নয়, এটা একটা ক্যালকুলেটেড রাজনৈতিক চাল।
যেই সমালোচনা একসময় জিয়া পরিবারকে অস্বস্তিতে ফেলত, জাইমার শিক্ষাকে ব্যবহার করে সেই সমালোচনাকেই ভোঁতা করে দেওয়ার একটা সুচিন্তিত পরিকল্পনা। ঠিক ধরেছেন, এটা একটা নিখুঁত কৌশলগত চাল। সূত্রগুলো আমাদের মনে করিয়ে দিচ্ছে অতীতে বেগম খালেদা জিয়ার শিক্ষাগত যোগ্যতা নিয়ে 8 পাস বলে যে রাজনীতিক কটাক্ষ করা হতো তা দলের কর্মী সমর্থকদের জন্য বেশ অস্বস্তিকর ছিল। এমনকি তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। জাইমার এই উচ্চশিক্ষা সেই পুরনো বিতর্কের একটা মোক্ষম জবাব। এটা এক ধাক্কায় দলের ভাবমূর্তিকে কয়েক ধাপ ওপরে তুলে দেয়। তার মানে সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে যে বিএনপি শুধু তাদের চিরাচরিত ভোট ব্যাংকের বাইরেও তাকাতে চাইছে। এই শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী, যারা হয়তো গত কয়েক দশকে রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাদের ফিরিয়ে আনার একটা চেষ্টা। অবশ্যই। পশ্চিমা গণতন্ত্র ও আন্তর্জাতিক আইনে জ্ঞান রাখা একজন উচ্চশিক্ষিত প্রার্থী হিসাবে জাইমা রহমান দলের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে পারেন এবং দেশের শিক্ষিত মধ্যবিত্ত ভোটারদের কাছে নতুন করে গ্রহণযোগ্যতা তৈরি করতে পারেন। তার এই প্রোফাইলটি তৃণমূলের সমর্থনের সাথে, মানে যেটা তিনি জিয়া পরিবারের পরিচয়ের কারণে এমনিতেই পাবেন, তার সাথে আধুনিক শিক্ষিত সমাজের সমর্থনের একটি মেলবন্ধন ঘটানোর বিরাট সম্ভাবনা তৈরি করে। এটা তাকে প্রচলিত রাজনীতিবিদদের থেকে আলাদা করে চেনানোর একটা সুযোগ। আচ্ছা, তারই আন্তর্জাতিক মানের শিক্ষা এবং পারিবারিক পরিচয় তো গেল একটা দিক, কিন্তু রাজনীতির আসল খেলা তো হয় দলের ভেতরে। সূত্রগুলো কি বলছে? বিএনপির পোড় খাওয়া সিনিয়র নেতারা, যারা বছরের পর বছর মাঠে রাজনীতি করেছেন, তারা কি এত সহজে বাইরে থেকে আসা একজন তরুণ নেতৃত্বকে মেনে নেবেন? এই প্রশ্নটা খুবই যৌক্তিক। তবে আমাদের হাতে থাকা তথ্য কিন্তু বেশ ইতিবাচক ইঙ্গিতই দিচ্ছে। যেমন ধরুন, গত নভেম্বরে তিনি দলের ইউরোপীয় প্রতিনিধি দলের সঙ্গে প্রবাসী ভোটারদের নিয়ে একটি ভার্চুয়াল সভায় বক্তব্য দেন। লক্ষণীয় বিষয় হল, সেই সভায় রুহুল কবির রিজভির মতো সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন এবং তার ভূমিকার প্রশংসাও করেছেন। তারা বলেছেন, জাইমার উপস্থিতি দলের ভবিষ্যৎ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এটা একটা বড় ধরনের গ্রিন সিগন্যাল। তার মানে এটা শুধু একটা সৌজন্যমূলক অংশগ্রহণ ছিল না, বরং দলের ভেতরে তাকে পরিচয় করিয়ে দেওয়ার একটা পরিকল্পিত প্রক্রিয়া চলছে। আমরা যদি এটাকে উপমহাদেশের রাজনীতির বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তাহলে কারণটা বোঝা আরও সহজ হবে। দেখুন, জিয়া পরিবারের নেতৃত্বের উপরেই কিন্তু বিএনপির সাংগঠনিক ঐক্য অনেকাংশে নির্ভর করে। দলের পরীক্ষিত নেতারা এটা খুব ভালোভাবেই জানেন। তাই তারেক রহমানের অনুপস্থিতিতে জাইমার নেতৃত্ব দলের বিভেদ কমিয়ে আনবে এবং একটা নতুন উদ্দীপনা তৈরি করবে বলেই বিশ্লেষকদের ধারণা। বাইরের কাউকে আনলে ভাঙনের ভয় থাকে। এই অভ্যন্তরীণ সমীকরণকে বাইরের পরিস্থিতিও কি সাহায্য করছে? সূত্রগুলোতে তো একটা জনমত জরিপের কথা উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। প্রথম আলোর উদ্যোগে করা একটি জনমত জরিপের কথা বলা হয়েছে, যেখানে দেশের ৬৬% মানুষ মনে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সবচেয়ে বেশি আসনে জয়ী হতে পারে। বাহ, এটা তো বিশাল একটা সংখ্যা। এই সম্ভাব্য বিজয় কি তাহলে জাইমাকে নিয়ে আসার পরিকল্পনাকে আরও ত্বরান্বিত করছে? ঠিক তাই। এই সম্ভাব্য বিজয়ী একজন গ্রহণযোগ্য প্রধানমন্ত্রী প্রার্থী খোঁজার বিষয়টিকে আরও জরুরি করে তুলেছে। যদি জরিপের পূর্বাভাস সত্যি হয় এবং বিএনপি নির্বাচনে জিতে সরকার গঠন করে, তখন একজন প্রধানমন্ত্রী বেছে নিতে হবে। সেই পরিস্থিতিতে তারেক রহমান যদি আইনি জটিলতায় নির্বাচনে অযোগ্য হন, তাহলে জিয়া পরিবারের প্রতি নেতাকর্মীদের আনুগত্যের কারণে জাইমা রহমানকেই কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে ভাবা হতে পারে। জনগণের এই প্রত্যাশা এবং সম্ভাব্য বিজয়ী হয়তো তারেক রহমানকে বিকল্প হিসাবে মেয়ে জাইমাকে সামনে নিয়ে আসার সাহস দিচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দলের অভ্যন্তরীণ ঐক্য এবং বাইরের জনমত দুদিক থেকেই তার জন্য একটা ক্ষেত্র প্রস্তুত হচ্ছে। কিন্তু সময়টাও কি তার পক্ষে? বাংলাদেশের রাজনীতিতে এখন কি হাওয়া বইছে? সময়টা তার জন্য প্রায় নিখুঁত বলা যায়। সূত্র বলছে, বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে তরুণ নেতাদের একটি ঢেউ এসেছে। ইতিহাসে প্রথমবারের মতো এত তরুণ মুখ নির্বাচনে আসার আগ্রহ দেখাচ্ছে এবং আলোচনার কেন্দ্রেও তারাই থাকছে। দেশের মানুষ যখন রাজনীতিতে নতুন মুখ খুঁজছে, তখন তারেক রহমানের কন্যা এবং খালেদা জিয়ার নাতনি হিসেবে তার যে সহজাত পরিচিতি এবং তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে তার আগমন বিএনপিকে নিয়ে সাধারণ মানুষের আগ্রহ বহুগুণ বাড়িয়ে নিতে পারে। তার মানে তিনি শুধু বিএনপির জন্য নতুন মুখ নন, বরং দেশের রাজনীতির যে নতুন হাওয়া, তার সাথেও তিনি একেবারে মানানসই। হ্যাঁ, একটা পারফেক্ট স্টর্ম তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে। এক কথায় তাই।
জিয়া পরিবারের সদস্য হওয়ায় তিনি তৃণমূলের সমর্থন পাবেন, আবার তার আইনি ডিগ্রি এবং আন্তর্জাতিক পরিচিতির কারণে শিক্ষিত মধ্যবিত্তের সমর্থনও পেতে পারেন। এই দুয়ের সমন্বয়ে তাকে একজন শক্তিশালী রাজনৈতিক আইকন হিসাবে প্রতিষ্ঠা করতে পারে। এর সাথে আমাদের সূত্রগুলো বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কিছু পর্যবেক্ষণ দিয়েছে। বলা হচ্ছে, সরকার পতনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। এই অস্থিতিশীল সময়ে জামায়াতের মতো দলের উত্থানের বিপরীতে একজন ক্যারিশম্যাটিক নেতৃত্ব বিএনপির জন্য জরুরি হয়ে পড়েছে। জাইমার আগমন সেই প্রয়োজন মেটানোর একটি কৌশলগত পদক্ষেপ হিসাবেই দেখা হচ্ছে। তাহলে সব মিলিয়ে যদি আমরা পুরো ছবিটা এক করি, একদিকে বিএনপিতে একটা নেতৃত্বের শূন্যতা, অন্যদিকে তারেক রহমানের ফেরার পথে আইনি ও নাগরিকত্ব সংক্রান্ত জটিলতা। এই শূন্যস্থান পূরণের জন্য এগিয়ে আসছেন জাইমা রহমান, যার আছে শক্তিশালী পারিবারিক উত্তরাধিকার, উচ্চশিক্ষা, আন্তর্জাতিক পরিচিতি এবং কোনো রাজনৈতিক কালিমা নেই। এর সাথে যুক্ত হচ্ছে দেশের রাজনীতিতে নতুন মুখ দেখার আকাঙ্ক্ষা। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে তার উত্থানের মঞ্চটা প্রায় প্রস্তুত। হ্যাঁ, সূত্রগুলো থেকে আমরা যা বুঝতে পারছি, বেগম খালেদা জিয়ার স্বপ্ন, তারেক রহমানের কৌশল এবং সময়ের চাহিদা, এই সব কিছুই যেন মিলেমিশে এক বিন্দুতে এসে দাঁড়িয়েছে। আর সেই বিন্দুটিই হলেন জাইমা রহমান। তাই তার রাজনৈতিক মঞ্চে প্রবেশ এখন আর যদি বা কিন্তুর প্রশ্ন নয়, বরং কখন, এই সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে। তাহলে আজকের আলোচনার সারসংক্ষেপ এটাই যে, জাইমা রহমানের সম্ভাব্য আগমন কেবল একটি পারিবারিক উত্তরাধিকার রক্ষার বিষয় নয়। একদমই তা নয়। বিষয়টা তার থেকে অনেক বড়। এটি আসলে দলের টিকে থাকার কৌশল এবং নতুন রাজনৈতিক বাস্তবতার সাথে খাপ খাইয়ে নেওয়ার একটি প্রচেষ্টা। জিয়া পরিবারের নেতৃত্বকে অটুট রেখে দলকে নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তোলার একটি সুচিন্তিত পরিকল্পনা হিসেবেই এটিকে দেখতে হবে। এটা দলের সাংগঠনিক কাঠামোতে যে এক ধরনের স্থিবিরতা এসেছিল, তা কাটানোর একটা উপায়ও বটে। আমাদের সূত্রগুলো জাইমা রহমানকে বিএনপির সংকট উত্তরণের একটি সম্ভাব্য সমাধান হিসেবে তুলে ধরেছে। কিন্তু এই পুরো আলোচনা শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, যা নিয়ে আমাদের শ্রোতারা ভাবতে পারেন। তিনি যদি সত্যি রাজনীতিতে আসেন, তাহলে তার পশ্চিমা শিক্ষা ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি কি বিএনপির মূল আদর্শ ও রাজনৈতিক কৌশলে কোনো মৌলিক পরিবর্তন আনবে, নাকি তিনি কেবল পরিবারকেন্দ্রিক ক্ষমতার বলয়ে একটি নতুন এবং উজ্জ্বল মুখ হিসেবেই কাজ করবে?